আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকেই প্রশ্ন করছি, পাহাড়ে ঘেরা শান্ত লেকের পানিতে হাঁসের মতো ভেসে বেরিয়েছেন কখনো? বনের মাঝে ডাবো টাঙ্গিয়ে রাত্রি যাপন করেছেন কি? অথবা প্রিয়জন বা বন্ধু বান্ধব মিলে ট্রলারে চেপে গহীন বনের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয়েছে আপনার? যদি এমন স্বপ্ন আপনার মনে উকি দিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বলছিলাম সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নয়নাভিরাম লেক মহামায়ার কথা। সবুজ পাহাড়ে ঘেরা এক অপূর্ব জলরাশির মেলা এখানে। সাথে আছে ঝর্ণা এবং রাতে ক্যাম্পিং ও বারবিকিউর মজা। আর সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে কায়াকিং এবং নৌকা ভ্রমণ, যা এই লেকটিকে উপভোগ করার বাড়তি মাত্রা এনে দিয়েছে। কথা দিচ্ছি, এই ভিডিওটিতে আপনার মনের ওই সকল স্বপ্নগুলো শুধুই আসলে পূরণ করব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে সবটুকু ভিডিও দেখতে হবে এবং আমার চ্যানেলটির আরো উন্নতির জন্য একটি লাইক অবশ্যই দেবেন। সর্বোপরি এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি স্টোরি অফ মহামায়া লেক। আমরা 2 দিনের ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে সীতাকুণ্ড এসেছিলাম। সকালে চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ বেড়ানো শেষ করে চলে গিয়েছিলাম নাপিতাছড়া ঝর্ণা দেখতে। সেখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি মহামায়ার উদ্দেশ্যে। প্রত্যেকটি স্থানের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে এবং ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। আপনি 2 দিনে কিভাবে সীতাকুণ্ডর সবগুলো স্পট বেড়াবেন তার উপর একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আমি আই বাটনে দিয়ে রেখেছি। এই ভিডিওটি দেখলে আশা রাখছি আপনি কারো সাহায্য ছাড়া সীতাকুণ্ডর সবগুলো স্পট ঘুরে আসতে পারবেন। এবার তাহলে বলি কিভাবে আসবেন মহামায়া লেকে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারবেন এখানে। নামতে হবে মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজারে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটার সিএনজিতে জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন। ট্রেনে আসতে চাইলে সরাসরি চট্টগ্রাম নেমে তারপর বাসে আসতে পারবেন, অথবা ঢাকা থেকে রাতের লোকাল ট্রেনে সীতাকুণ্ড এসে সেখান থেকে লেগুনাতে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় ঠাকুরদিঘি বাজারে চলে আসতে পারবেন। এখানে প্রবেশের জন্য আপনাদের জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। গেট থেকে লেক পর্যন্ত যেতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সাথে যদি বাইক নিয়ে আসেন তবে পার্কিং চার্জ 30 টাকা, কার হলে 150 টাকা এবং বাস হলে 300 টাকা। পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আজ আমরা শুক্রবার, এখানে প্রচুর মানুষ বেড়াতে এসেছে। আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে নৌকা ভ্রমণ এবং কায়াকিংটা চেষ্টা করবেন সকালবেলা করার। সকালের আবহাওয়াতে লেকের পানি এবং আশপাশের পরিবেশে এক অন্যরকম আবহাওয়া বিদ্যমান থাকে, যা সত্যি মনোমুগ্ধকর। আপনারা পরিবার পরিজন নিয়ে আসলে চেষ্টা করবেন সকালের মধ্যে পার্কে প্রবেশ করতে এবং বিকেলের মধ্যে ফিরে যাওয়ার। আর পরিবার নিয়ে থাকতে চাইলে সীতাকুণ্ড বাজারে কিছু হোটেল পাবেন যা মানের দিক দিয়ে একেবারেই নগণ্য। তাই আমার পরামর্শ, আপনারা চেষ্টা করবেন বিকালের মধ্যেই ফিরে যেতে অথবা চট্টগ্রাম শহরে গিয়ে থাকতে। এখান থেকে চট্টগ্রাম যেতে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময়। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বড় বড় গ্রুপ তাদের সাথে সাউন্ড বক্স সহকারে এখানে এসেছে। তারা তাদের মতো করে এখানে এনজয় করছে। আমরা এখন তাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকি। এবার লেকের সবথেকে আকর্ষণ ক্যাম্পিং এবং কায়াকিং সম্পর্কে বলি। যদি আপনাদের সাথে কোনো মেয়ে না থাকে তবে এখানে আপনারা রাতে ক্যাম্পিং করে থাকতে পারবেন। ক্যাম্পিং খরচ জনপ্রতি 750 টাকা।
যার মধ্যে থাকবে ক্যাম্পের যাবতীয় সবকিছু, অর্থাৎ ঘুমানোর বালিশ কাঁথা সহ সবকিছু, আর রাতের খাবার, মধ্যরাতের মুরগির বারবিকিউ 1 পিস এবং সাথে 2টি পরোটা। আর সকালের নাস্তায় থাকবে ডিম এবং খিচুড়ি। আর সবকিছুই কিন্তু ওই 750 টাকার মধ্যে। এবং যারা ক্যাম্পিং করবেন তাদের জন্য বোনাস অফার হচ্ছে আপনাদেরকে কায়াকিং চার্জ 1 ঘন্টা মাত্র 200 টাকা, যেটি অন্য সময় করতে চাইলে আপনাকে 350 টাকা দিতে হয়। আর অবশ্যই ক্যাম্পিং করতে চাইলে আগে বুকিং দিয়ে আসতে হবে, নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দর্শক মন্ডলী, এখন রাত আনুমানিক 1টা বেজে গেছে। আমরা যেহেতু আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, তারপর ক্যাম্পেও বেশ মজা করেছি, এখন খুবই ক্লান্ত, তাই এখন আমরা ঘুমাবো। ঘুমানোর সময় আপনারা তাঁবুর চেন ভালোভাবে লক করে দিবেন এবং মোবাইল, মানিব্যাগ সহ সব মূল্যবান সামগ্রী সাবধানে রাখবেন। যদিও এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, তারপরেও নিজে সাবধান থাকাটা সব থেকে বেশি উত্তম। এখন ঘড়িতে সকাল 6:30। তাঁবুর চেন খুলতেই চোখে পড়বে এমন সুন্দর স্নিগ্ধ সকাল। এমন দরজা খুলে স্নিগ্ধ সকাল শেষ কবে দেখেছি তা হয়তো বলতে পারবো না, তবে এক পাশে পাহাড় ঘেরা লেক আর অন্য পাশে ঘন জঙ্গল। এমন স্থানে তাঁবুতে রাত্রি যাপন করা, রাতে বারবিকিউর মজা, সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার অনুভূতিগুলো মনের মণিকোঠায় অমর হয়ে থাকবে, এইটা হলফ করে বলতে পারি। রাতে এখানে আমাদের জন্য আয়োজন ছিল মুরগির গোস্ত, সাদা ভাত, আলু ভর্তা এবং ডাল, যা বেশ মজা করেই আমরা খেয়েছি। আজ প্রচুর মানুষ এখানে তাঁবুতে থেকেছে, সকলেই আমাদের অপরিচিত, তারপরেও আমরা বন্ধুর মতো একসাথে দারুণ মজা করেছি। এখন আমরা সকালে ফ্রেশ হব। এখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে এবং সেটা নিয়ে কোনোই সমস্যা নেই। তারপরে আমরা কায়াকিং করব। যারা কায়াকিং সম্পর্কে একেবারেই জানেন না তাদের জন্য বলছি, ছোট একটি নৌকা যা আপনার বুক পর্যন্ত পানির নিচে থাকবে, অর্থাৎ আপনি হাঁসের মতো ভেসে ভেসে পানিতে ঘুরে বেড়াবেন। আপনার হাতে থাকবে একটি ছোট বৈঠা, যেটা দিয়ে আপনি নৌকাটিকে পরিচালনা করবেন। ছোট কায়াকিং বোটে 2 জন এবং বড়টিতে মোট 3 জন ঘোরা যায়। ছোটটির জন্য প্রতি ঘন্টা 300 টাকা, বড়টি 450 টাকা, অর্থাৎ জনপ্রতি 150 টাকা করে পড়বে। আমরা যেহেতু রাতে এখানে ক্যাম্পিং করেছি, তাই আমাদের জন্য বোনাস অফার হচ্ছে মাত্র 200 টাকা। তাহলে চলুন এবার আমরা কায়াকিংটি এনজয় করি। আপনি কায়াকিং করে অথবা বোট নিয়ে হারিয়ে যেতে পারেন লেকের গহীন জঙ্গলে, যা অন্যরকম এক রোমাঞ্চ। আর এখানে কিন্তু ছোট একটি ঝর্ণা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এই শান্ত লেকে কায়াকিংটা সত্যি দারুণ একটা অনুভূতি। আপনি সাঁতার না জানলেও কোনো সমস্যা নাই, এখানে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এবং অবশ্যই আপনি সেগুলো ব্যবহার করবেন। কায়াকিংটা আসলে খুব এনজয় করতেছি। আসলে কখনো কায়াকিং এভাবে করা হয়নি, যদিও আমি সাঁতার জানি না, এই জন্য ভয়ে আসলে পানিটাকে সবসময় একটু অ্যাভয়েড করছি। কিন্তু আসলে এনারা লাইফ জ্যাকেট সহ খুব সুন্দর একটা ফিলিংস দিয়েছে, এটা আসলে অনেক সুন্দর, অনেক অনেক ভালো একটা অনুভূতি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ক্যাম্পিং এবং কায়াকিংটা আমাদের কাছে এত সহজলভ্য করেছে একজন মহান ব্যক্তি। তিনি হলেন আমাদের সবার প্রিয় শামীম ভাই। আমার জানা মতে তার হাত ধরেই বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে এবং এই মহামায়াতে ক্যাম্পিং এবং কায়াকিং যাত্রা শুরু করে। যথেষ্ট আন্তরিক এবং প্রাণান্ত এই মানুষটিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। মহান রবের কাছে প্রার্থনা করি তার দীর্ঘায়ু এবং সফলতার জন্য। আমি ডেসক্রিপশনে নম্বর দিয়ে দেব, আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। আপনারা পরিবার পরিজন নিয়ে আসলে এখানে বড় নৌকাও পাবেন। 8 থেকে 12 জনের বোটে ঘুরতে লাগবে 12 থেকে 1500 টাকা।
আর 15 থেকে 20 জনের বোটে ঘুরতে লাগবে 1500 থেকে 2000 টাকা। অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। চাইলে আপনি এখানে মাছও শিকার করতে পারবেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। প্রিয়জন নিয়ে চাইলে আপনি ছোট প্যাডেল নৌকা নিয়েও ঘুরতে পারবেন। এটার জন্য আপনার খরচ পড়বে সিজন ভেদে 300 থেকে 600 টাকার মধ্যে। আমরা কায়াকিং শেষ করে সকালের নাস্তা সেরে চলে যাব সীতাকুণ্ডে আমাদের ভ্রমণের শেষ স্পট খৈয়াছড়া ঝর্ণা বেড়ানোর জন্য, যেটি বাংলাদেশের সবথেকে বড় ঝর্ণা, যার মোট 13টি স্টেপ আছে। আপনি অবশ্যই আমাদের সেই ভিডিওটি দেখবেন বলে আশা রাখছি। আর ভিডিওটি কেমন লেগেছে এবং কোনো পরামর্শ অথবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবগুলো কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।